মাইক্রোসফট এক্সেল সিরিজের প্রথম ভিডিওতে আপনাকে স্বাগতম। এ পর্বে আমরা শিখব মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে কিভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং ভাগশেষ অর্থাৎ অবশিষ্ট কত থাকে এইটা বের করা যায়। তো প্রথমে যদি আমার কাছে একদিনের একটি বাজার তালিকা থাকে অর্থাৎ আজকের বাজার তালিকা থাকে, যেখানে এ কলামে সকল পণ্যের নাম দেয়া আছে এবং বি কলামে ওই সকল পণ্যের ইন্ডিভিজুয়ালি দাম দেয়া আছে। এখন আমি যদি চাই আমি সর্বমোট কত টাকার বাজার করলাম এর একটা যোগফল বের করতে বা টোটাল বের করতে, তাহলে আমি কিভাবে বের করব? এটা বের করার জন্য মাইক্রোসফট এক্সেলে একটা ফর্মুলা দেয়া আছে। ফর্মুলাটি হলো প্রথমে ইকুয়াল সাইন, সাম, ফার্স্ট ব্র্যাকেট শুরু, প্রথম পণ্যটি থেকে শুরু করে শেষ পণ্য পর্যন্ত সিলেক্ট করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এরপর ইন্টার। তো সহজে এই সূত্র ব্যবহার করে আমরা কোনো কিছুর যোগফল বের করতে পারবো। কিন্তু আমার কাছে যদি এমন একটা লিস্ট থাকে যেখানে একাধিক দিনের বাজারের একটা তালিকা দেয়া আছে বা প্রতি সপ্তাহের একটা বাজারের তালিকা দেয়া আছে, তো প্রথমে আমাকে হরাইজন্টাল স্টাইলে সাজিয়ে নিতে হবে। এরপর আগের মতোই সেম সূত্র ইকুয়াল সাইন, সাম, ফার্স্ট ব্র্যাকেট শুরু, প্রথম পণ্যটি থেকে শুরু করে শেষ পণ্য পর্যন্ত সিলেক্ট করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। এবং এরপর সহজেই জাস্ট ড্র্যাগ করে দিলেই হবে। এখন ধরেন আমার ব্যাংক অ্যাকাউন্টে 12,000 টাকা আছে এবং 12,000 টাকা থেকে আমি 6,000 টাকা ক্যাশ আউট করলাম। এখন আমার কাছে তাহলে কয় টাকা আছে? ইকুয়াল সাইন, আমার টোটাল টাকা কত ব্যাংকে আছে 12,000, মাইনাস আমি কত ক্যাশ আউট করলাম 6,000, ইন্টার। তাহলে আমার কাছে আর 6,000 টাকা আছে। এরপর জাস্ট ড্র্যাগ করে দিব। এরপর আমার কাছে 5,000 টাকা ছিল, আমি 4,000 টাকা ক্যাশ আউট করছি। 1,000 টাকা আছে, আমার কাছে 5,600 টাকা ছিল, আমি জাস্ট 600 টাকা ক্যাশ আউট করছি, সমান 5,000 আছে। আমার কাছে 7,800 টাকা ছিল, আমি 7,000-এ ক্যাশ আউট করছি। আর কত টাকা আছে? 800 টাকা। এখানে 1 কেজি ডালের দাম 120 টাকা এবং আমি টোটাল ডাল কিনেছি 3 কেজি। তাহলে আমি টোটাল কত টাকার ডাল কিনলাম? এটা বের করার জন্য আমাকে ইকুয়াল সাইন 1 কেজি ডালের দাম গুণন আমি টোটাল কিনেছি কয় কেজি? 3 কেজি, এরপর ইন্টার। 1 কেজি মাছের দাম 200 টাকা, আমি মাছ কিনেছি টোটাল 2 কেজি, তাহলে কত টাকার মাছ কিনেছি? ইকুয়াল সাইন 1 কেজি মাছের দাম গুণন কত টাকার মাছ কয় কেজি মাছ কিনেছি? 2 কেজি, ইন্টার। 1 কেজি পেঁয়াজের দাম 70 টাকা, আমি টোটাল পেঁয়াজ কিনেছি 5 কেজি, তাহলে ইকুয়াল সাইন 1 কেজি পেঁয়াজের দাম 70 টাকা, টোটাল কিনেছি 5 কেজি, ইন্টার। তো এভাবে যে আলাদা আলাদাভাবে বের করতে হবে ব্যাপারটা এমন না। তো আপনি যদি একসাথে একাধিক লিস্টের এমন গুণফল বের করতে চান, তাহলে প্রথমটা বের করার পর জাস্ট ড্র্যাগ করে দিবেন, অটোমেটিক এক্সেল নিজের ফর্মুলা অনুযায়ী ক্যালকুলেট করে নেবে। এখন আমরা শিখব কিভাবে ভাগফল বের করতে হয়। আমার কাছে টোটাল আম আছে 100টি এবং আমার বন্ধুর সংখ্যা টোটাল 20 জন। এখন আমি যদি এই 100টি আম এই 20 জন বন্ধুর মাঝে ভাগ করে দিতে চাই, তাহলে এক একজন সমান কয়টা করে আম পাবে, অর্থাৎ জন প্রতি কয়টা করে আম পাবে। তো এটা করার জন্য ইকুয়াল সাইন, সর্বমোট আমার কাছে কয়টা আম আছে? 100টা, ভাগ চিহ্ন, আমার বন্ধুর সংখ্যা কতজন? 20 জন, এরপর ইন্টার। তো 100টা আম যদি 20 জনকে আমি ভাগ করে দেই, তাহলে জন প্রতি কয়টা করে আম পাবে? 5টা করে। এরপর জাস্ট ড্র্যাগ করে দিব। দেওয়ার পর যদি আমার কাছে আমের সংখ্যা 24টা হয় এবং আমার বন্ধুর সংখ্যা 8টা হয়, 3 × 24, একজন প্রতি 3টা করে পাবে। যদি আমার কাছে আমের সংখ্যা 40টা হয় এবং আমার বন্ধুর সংখ্যা 10টা হয়, তাহলে একজন কয়টা করে পাবে? 4টা করে, 4 × 10 = 40। অনেক সময় সমানভাবে ভাগ করে দেওয়ার পরও আম অবশিষ্ট থাকতে পারে, অর্থাৎ এ পর্বে আমরা শিখব কিভাবে ভাগ শেষ এটা বের করতে হয়। তো আমি যদি এই 50টি আম আমার 7 জন বন্ধুর মাঝে ভাগ করে দেই, তাহলে একজন কয়টা করে পাবে? তো 50 ভাগ 7 জন ফ্রেন্ড, ইন্টার। তো এক একজন 60টা করে পাবে এবং কিছু আম অবশিষ্ট থাকবেই, যার কারণে এখানে দশমিক চলে এসেছে। তো এখন যদি আমি বের করি যে সমানভাবে, একেবারেই সমান, কোনো কাটাকাটি করা যাবে না, যদি সমানভাবে ভাগ করে দেওয়ার পর আর কয়টা আম অবশিষ্ট থাকবে এটা জানতে, তাহলে কিভাবে বের করব? এজন্য মাইক্রোসফট এক্সেলের ফর্মুলাটি হলো ইকুয়াল সাইন MOD ফার্স্ট ব্র্যাকেট
টোটাল আম সংখ্যা কমা টোটাল বন্ধু সংখ্যা একটি। তো আমি যদি 50টি আম 7 জন বন্ধুর মধ্যে ভাগ করে দেই, তাহলে ভাগ করার পর একটি আম অবশিষ্ট থাকবে, অর্থাৎ 749 আরেকটি আম থাকে। এবং আমি যদি 10টি আম 10 জন বন্ধুর মধ্যে ভাগ করে দিই, তাহলে আম অবশিষ্ট থাকে 0, একটাও অবশিষ্ট থাকে না। এবং 5টি আম যদি আমি 3 জন বন্ধুর কাছে ভাগ করে দিই, তাহলে এক একজন একটি করে পেলে 3 জন 3টি করে পায়, তাহলে 2টি আম অবশিষ্ট থাকে।